নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা নিশ্চয়ই রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হরি শব্দের অর্থ কী, নমস্কার শব্দের অর্থ কী, প্রভু শব্দের অর্থ কী, হরে কৃষ্ণ শব্দের অর্থ কী। চলুন বন্ধুরা জানা যাক। আচ্ছা, ভগবানের বহুবিধ নাম রয়েছে। তার মধ্যে যেমন ধরুন শ্রীকৃষ্ণ, নৃসিংহদেব, রামচন্দ্র, বিষ্ণু, শ্রীহরি, প্রভু জগন্নাথ দেব, নারায়ণ, বহুবিধ নাম রয়েছে। আজকে বন্ধুরা আমাদের আলোচনার বিষয় হলো হরি শব্দের অর্থ। হরি শব্দের অর্থ হলো অন্ধকার নাশ করা বা ভক্তের পাপ হরণ করা বা ভক্তের পাপ নাশ করা। এই জগতে যত প্রকার জীব আছে সবাই ভগবানের সন্তান। স্বয়ং গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সন্তানরা যদি কষ্ট পায় বা কষ্টে থাকে তখন পিতামাতা সহ্য করতে পারে না। ভগবান হলেন পরম পিতা, তাই তিনি সন্তানদের কাছে বহুবিধ নামের বিস্তার করেছেন। সন্তানদের পাপ হরণ করার জন্যে বা পাপ নাশ করার জন্যে যে নাম স্মরণ করার মাধ্যমে বা কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে বা ভগবত ধামে যেতে পারি। হরি বল, হরি বল, হরি বল মানে হরি বলো, সবাই হরি বলো। হরি হলো ভগবানের এক নাম। মানে বন্ধুরা বোঝা গেছে, মানে ভগবান বিষ্ণুর আরেক নাম হচ্ছে হরি। তাহলে ভগবান বিষ্ণুকে হরি বলা হয়। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, হরি হরতি পাপানি, মানে হরি হরতি পাপানি মানে ভক্তের জীবনে দুঃখ কষ্ট হরণ করা বা নাশ করা। বন্ধুরা বোঝা গেছে, এটি হলো হরি শব্দের অর্থ। হরে কৃষ্ণ কথার অর্থ হলো, আমরা যে বলি হরে কৃষ্ণ, শাস্ত্রে আছে হরে মানে হরা শব্দের অর্থ। হরে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ। একবার কৃষ্ণ নাম নিলে সহস্র গুণ পুণ্য সঞ্চয় হয়। বন্ধুরা বোঝা গেছে, হরে কৃষ্ণর কথা অর্থ হলো, শাস্ত্রে আছে হরে মানে হরা শব্দের অর্থ হলে হরে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনীর শক্তি শ্রীমতী রাধারানীর নাম। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ। একবার কৃষ্ণ নাম নিলে সহস্র গুণ পুণ্য লাভ হয়। আমাদের বৈকুণ্ঠে স্বয়ং ভগবান থাকেন, তাই বৈকুণ্ঠে একজন ভক্ত আর এক ভক্তকে দেখলেই হরে কৃষ্ণ বলে সম্বোধন করেন। তাই বৈকুণ্ঠে একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলেই হরে কৃষ্ণ বলে সম্বোধন করে। আমরা সবাই ভগবানের সেবক, তাই এক ভক্ত আর এক ভক্তকে দেখলেই সবাই আজ থেকে হরে কৃষ্ণ বলবো। যে বলবে তারও মঙ্গল, যে ভক্ত শুনবে তারও মঙ্গলময়, এবং তার পাশাপাশি যে পশু পাখি শুনবে তারও কল্যাণময়।
বন্ধুরা বোঝা গেছে হরে কৃষ্ণ শব্দের অর্থ বা মানে। প্রভু শব্দের অর্থ হলো, শাস্ত্রে উল্লেখ আছে, সমস্ত মন্দির হলো বৈকুণ্ঠ সমান। মানে সমস্ত আমাদের এই জগতে যতগুলি মন্দির আছে সবগুলি হলো মন্দির মানেই বৈকুণ্ঠের সমান। দেবতাদের বৈকুণ্ঠে একজন আর একজনকে প্রভু বলে সম্বোধন করে। তাহলে বৈকুণ্ঠে একজন ভক্ত আর একজনকে কী নামে ডাকে? প্রভু বলে সম্বোধন করে ডাকে। সেখানে কেউ নিজেকে বড় বলে সম্বোধন করে না। বোঝা গেছে বন্ধুরা? তাই নিজেকে অন্যের সেবক মনে করে। তাই এক ভক্ত আর এক ভক্তকে দেখলে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবৎ প্রণাম, তার মানে আমি আপনার দাস, আমি আপনাকে প্রভু বলে সম্বোধন করছি। তার মানে আমার মনে কোনো সংকোচ নেই বা কোনো অহংকার নেই বা কোনো দ্বিধা নেই। এক ভক্ত আর এক ভক্তকে দেখে আপন করে নেয় এবং সম্মান জানায়। বন্ধুরা, এবার নমস্কার কথার অর্থ কী? নমস্কার কথার অর্থ হলো এই যে নম মানে হচ্ছে প্রণাম, সম্মান বা নত হওয়া। কার কথা অর্থ হচ্ছে কার্য বা করা। কি ধাতু? কর্মকারক। নমস্কার কথার অর্থ হলো সম্মান করা বা নত হওয়া বা নমস্কার করা, মানে তার চরণে নত স্বীকার করা বা সম্মান জানানো। বন্ধুরা, বোঝা গেছে নমস্কার কথার অর্থ হলো নম মানে হচ্ছে প্রণাম বা সম্মান বা নত হওয়া। কার কথা অর্থ হচ্ছে কার্য বা করা। কি ধাতু? কর্মকারক। নমস্কার কথার অর্থ হলো সম্মান করা বা নত হওয়া বা নমস্কার করা, মানে তার চরণে নত স্বীকার করা বা সম্মান জানানো। বন্ধুরা, বোঝা গেছে? বন্ধুরা, আসছিল আমাদের এই আলোচনা হরি শব্দের অর্থ, নমস্কার শব্দের অর্থ, প্রভু শব্দের অর্থ এবং হরে কৃষ্ণ শব্দের অর্থ কী, এবং রাধে রাধে। রাধে রাধে মানে রাধে, রা থেকে এসছে। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বেশি বেশি হরি নাম মহামন্ত্র জপ করবেন। কলিযুগে হচ্ছে নাম করো, শুধু নাম করে যাও, নাম করো বন্ধুরা। বন্ধুরা, শুধু হরির নাম করো, নাম ছাড়া গতি নেই বন্ধুরা, নাম ছাড়া মুক্তি নাই, শুধু হরি